সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হুইচ এর পূর্বে একসাথে 47টি প্রিপোজিশন বসে পড়ার কৌশল। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান তাহলে একসাথে শিখে ফেলুন পুরো বিষয়টি, তাহলে দ্রুত এগিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এছাড়া পুরো বইয়ের সকল ভিডিও লেকচার যাদের দরকার তারা প্যান ড্রাইভের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসেন বন্ধুগণ, আমরা শিখব একসাথে হুইচের পড়বে 47টি প্রিপোজিশন বসে কিভাবে পড়বেন। তো হুইচ একটা ইন্টিগ্রেটিভ প্রনাউন, আবার এটা একটা রিলেটিভ প্রনাউন। তবে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন বাই হুইচ কোনটির মাধ্যমে, যেটির মাধ্যমে, কোনটির যেটির, কোনটির যেটির, এটা খেয়াল করবেন ক এবং জ। তারপরে ফর হুইচ কোনটির জন্য, যেটির জন্য। আফটার হুইচ কোনটির পর, যেটির পর। বিফোর হুইচ কোনটির আগে, যেটির আগে। উইথ হুইচ কোনটির সাথে, যেটির সাথে। উইদাউট হুইচ কোনটির ছাড়া, যেটির ছাড়া। অ্যাবাউট হুইচ কোনটির সম্পর্কে, যেটির সম্পর্কে। ফ্রম হুইচ কোনটি থেকে, যেটি থেকে। আন্ডার হুইচ কোনটির নিচে, যেটির নিচে। অন হুইচ কোনটির ওপর, যেটির ওপর। আবার হুইচ কোনটির ওপর দিয়ে, যেটির ওপর দিয়ে। এখন আসুন দ্বিতীয় পৃষ্ঠায় যাব। যেমন কোনটির অ্যাবাভ হুইচ কোনটির ওপরে বা যেটির উপরে। অ্যালং হুইচ কোনটির বরাবর, যেটির বরাবর। ইন ফ্রন্ট অফ হুইচ কোনটির সামনে, যেটির সামনে। বিহাইন্ড হুইচ কোনটির পিছনে, যেটির পিছনে। বিসাইড হুইচ কোনটির পাশে, যেটির পাশে। ইন হুইচ কোনটির মধ্যে বা ভিতরে, যেটির মধ্যে বা ভিতরে। অ্যারাউন্ড হুইচ কোনটির চারদিকে, যেটির চারদিকে। অ্যাগেনস্ট হুইচ কোনটির বিপক্ষে, যেটির বিপক্ষে। ইনস্টেড অফ হুইচ কোনটির পরিবর্তে, যেটির পরিবর্তে। তারপর আসেন এখানে প্রিপোজিশন হুইচ পরে নাউন বসে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, হুইচ তিনটি রূপ আছে, যেমন আয়ের তিনটি রূপ, যেমন আই, মি, মাই। একইভাবে হুইচের তিনটি রূপ আছে। একটা হলো হুইচ সাবজেক্ট রূপে, হুইচ অবজেক্ট রূপে, আর একটা হুইচ হলো পজিটিভ ফর্ম রূপে। যখন হুইচ পজিটিভ ফর্ম রূপে ব্যবহার হয় তখন সেখান থেকে একটি নাউন রিসিভ করে অর্থ প্রকাশ করে। যেমন এখানে বাই হুইচ কার, কার কোন গাড়ির মাধ্যমে, কোন গাড়ির মাধ্যমে। যে আবার বাই হুইচ কার যে গাড়ির মাধ্যমে। ফর হুইচ কার কোন গাড়িটির জন্য, আবার যে গাড়িটির জন্য। আফটার হুইচ কার কোন গাড়ির পর, যে গাড়ির পর। বিফোর হুইচ কার যে গাড়ি, কোন গাড়ির আগে, যে গাড়ির আগে। উইথ হুইচ কার কোন গাড়ির সাথে, আবার যে গাড়ির সাথে। উইদাউট হুইচ কার কোন গাড়ির ছাড়া, যে গাড়ির ছাড়া। টু হুইচ কার কোন কলেজে, টু হুইচ কলেজ কোন কলেজে, আবার যে কলেজে। অ্যাবাউট হুইচ কলেজ কোন কলেজের সম্পর্কে, যে কলেজের সম্পর্কে। ফ্রম হুইচ কলেজ কোন কলেজের হইতে, আবার যে কলেজ হইতে। আন্ডার হুইচ কলেজ কোন কলেজের অধীনে, আবার যে কলেজের অধীনে। অন হুইচ কলেজ কোন কলেজের উপর, আবার যে কলেজের উপর। তারপর আসেন বাকি অংশ লক্ষ্য করেন। এখানে এই বিষয়টা খুবই মজার, একটু ভালো করে খেয়াল করতে পারলে আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো। যেমন এখন আসেন অন হুইচ কলেজ কোন কলেজের উপর, আবার যে কলেজের উপর। আবার হুইচ কলেজ কোন কলেজের উপর দিয়ে, যে কলেজের উপর দিয়ে। অ্যাবাভ হুইচ কলেজ কোন কলেজের উপরে, কোন যে কলেজের উপরে। অ্যালং হুইচ কলেজ কোন কলেজের বরাবর, যে কলেজের বরাবর। তারপর ইন ফ্রন্ট অফ হুইচ কলেজ কোন কলেজের সম্মুখে, যে কলেজের সম্মুখে। বিহাইন্ড হুইচ কলেজ কোন কলেজের পিছনে, যে কলেজের পিছনে। বিসাইড হুইচ কলেজ কোন কলেজের পাশে, যে কলেজের পাশে। পাস্ট হুইচ কলেজ কোন কলেজের পাশ দিয়ে, যে কলেজের পাশ দিয়ে। ইন হুইচ কলেজ কোন কলেজের মধ্যে, যে কলেজের মধ্যে। অ্যারাউন্ড হুইচ কলেজ কোন কলেজের চারপাশ দিয়ে, যে কলেজের চারপাশ দিয়ে। অ্যাগেনস্ট হুইচ কলেজ কোন কলেজের বিপক্ষে, যে কলেজের বিপক্ষে। ইনস্টেড অফ হুইচ কলেজ কোন কলেজের পরিবর্তে, যে কলেজের পরিবর্তে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হুইচের সাথে অন্যান্য নাউন বসিয়ে কিন্তু পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর এরপর আরো কিছু শব্দ হুইচের ব্যবহার রয়েছে। আমরা যারা ডাবলিস কোশ্চেন আমরা পড়েছি সেখানে এই বিষয়গুলি রপ্ত করে দিয়েছি, যে ওই হুইচ দিয়ে টোটাল 20টি গঠনের ব্যবহার রয়েছে। যখন আপনি ইন্টিগ্রেটিভ ব্যবহার করবেন 20টি গঠনে পড়া যায়।
যারা শিখেন নাই তারা হুইচের সকল ব্যবহারবিধি জেনে নিলে এই বিষয়টি রপ্ত হয়ে যাবে। এখন আসেন আমরা শিখব যে অ্যাবাউট হুইচ থিংস, কোন কোনটির সম্পর্কে, যে যেটির সম্পর্কে। অ্যাবাউট হুইচ বুক, কোন বইটির সম্পর্কে, যে বইটির সম্পর্কে। অ্যাবাউট হুইচ বুকস, কোন কোন বই সম্পর্কে, আবার যে যে বই সম্পর্কে। অ্যাবাউট হুইচ টাইপ অফ বুক, কোন ধরনের বই সম্পর্কে, আবার যে ধরনের বই সম্পর্কে। অ্যাবাউট হুইচ টাইপস অফ বুকস, কোন কোন ধরনের বই সম্পর্কে, যে যে ধরনের বই সম্পর্কে। হ্যাঁ বন্ধুগণ, আপনাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে হুইচ বুক কোন বই, হুইচ বুক কোন বই, হুইচ বুকস কোন বইগুলি। আবার কোন যে যদি যখন কোন কোনটি বোঝাবে তখন থিংস যোগ করতে হবে। আর কোন বই সম্পর্কে হুইচ বুক, কোন বইগুলি সম্পর্কে হলে হুইচ বুকস দিতে হবে। কোন ধরনের বই হলে হুইচ টাইপ অফ বুক, কোন কোন ধরনের বই হুইচ টাইপস অফ বুক। এই বিষয়গুলি ডাব্লিউএস কোশ্চেন চ্যাপ্টারে ডাব্লিউএস ওয়ার্ডের উপর যে ভিডিও লেকচারগুলো দেওয়া হলো সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আপনারা যদি এইভাবে শিখতে পারেন তাহলে সমস্ত জীবনের জন্য পুরো বিষয়গুলো রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল কথা। যারা সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা এই ধরনের সকল ব্যবহারগুলি অবশ্যই জানতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাই এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এই বইটির ওপর ইতিমধ্যে 1100 মতো ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। প্রতিটি পৃষ্ঠা থেকে ভিডিও লেকচার তৈরি করে আমরা ফেসবুক, ইউটিউবে দিয়েছি, সেগুলো দেখুন। এছাড়া সকল ভিডিও যদি একসাথে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, প্যান্ডাবের মধ্যে নিতে পারেন। ভালো থাকুন। পরবর্তীতে আরও নতুন নতুন তথ্য নতুনত্ব নিয়ে আমরা আসবো। আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।